আমাদের বাড়িতে কল আছে, কিন্তু এই নলকূপ বহানোর পর থেকে আমাদের কলের সমস্যা দিয়েছে। পানি আনতে গেলে অনেক কষ্ট, হাতটা ব্যথা হয়ে যায়। এক বাড়িতে কল আছে, টিউবওয়েল আছে, পানি কম ওঠে, তাও ওই জায়গায় মানুষ ভিড় করে। দিন যত যাচ্ছে বৈশ্বিক জলবায়ুর রূপরেখার পরিবর্তন ততটাই ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষ এর প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ভোলার চরফ্যাশনে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে পৌর শহর সহ 21টি ইউনিয়নের প্রায় 10,000 টিউবওয়েলে পানি উঠছে না। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে টিউবওয়েলগুলো অকেজো হয়ে পড়ে আছে। এতে সুপেয় পানির সংকট চরম আকার ধারণ করেছে। বাধ্য হয়ে পুকুর, খাল ও ডোবা থেকে পানি সংগ্রহ করছেন বাসিন্দারা। সুপেয় পানির সংকটে শহরের বাড়ি ছেড়ে গ্রামে আশ্রয় নিয়েছেন পৌর সদরের বাসিন্দারা। গ্রামে গিয়েও বিপাকে পড়েছেন অনেকে। পুকুরের অনিরাপদ পানি ব্যবহার করায় দেখা দিয়েছে জটিল সব রোগ। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন শিশু কিশোররা। যে কোনো মুহূর্তে এই এলাকার মানুষ ডায়রিয়া আক্রান্ত হতে পারে, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে ওই পুকুরের পানি ময়লা আবর্জনা, শিশু কিশোররা নানান রোগে আক্রান্ত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বেশি সংখ্যক টিউবওয়েল স্থাপন ও তীব্র দাবদাহে অধিকাংশ পুকুর ও খাল শুকিয়ে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গিয়েছে। এছাড়া কৃষিকাজে সাবমার্সিবল পাম্প ব্যবহার করার কারণে পানির স্তর নিচে নেমে গিয়েছে। নলকূপ বন্ধ করে দিতে হবে, নলকূপের কারণে আমরা পানি লইতে পারি না। এখন ওরা সবাই নলকূপ গাড়িয়া, আমাকে পানির সমস্যা, আমরা কোনো পানি গাছি পাই না। নলকূপ ওই পানিটা সম্পূর্ণটা তুইলা ফেলার কারণে পানির স্তরটা নিচে চলে যায়, এজন্যই আমাদের টিউবওয়েলগুলোতে আর পানি উঠতেছে না। উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর জানায়, চরফ্যাশন পৌরসভা সহ 21টি ইউনিয়নে সরকারি উদ্যোগে 10,073টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়াও ব্যক্তি মালিকানায় উপজেলার প্রায় লক্ষাধিক গভীর নলকূপ রয়েছে। সরকারি অর্থায়নে নির্মিত প্রায় 2,500 নলকূপ অকেজো অবস্থায় আছে। এসবের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এখানে 40,000-এর বেশি নলকূপের পানি উঠছে না। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1,50,000 গভীর নলকূপে মিলছে না পানি। নলকূপে যে পরিমাণে পানি উঠবে তার অর্ধেক পানি উঠতেছে না। এখানে এটা হলো যে 3 ইঞ্চিতে আমার সর্বোচ্চ 6 ইঞ্চি পানি উঠে। চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা বলেন, বিশুদ্ধ পানির সংকট দেখা দেয় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নিম্ন আয়ের মানুষ। এই অপরিষ্কার পানি পান করার জন্য পানিবাহিত যেসব রোগগুলো এগুলো হতে পারে, যেমন ডায়রিয়া, পাতলা পায়খানা, টাইফয়েড, কলেরা সহ বিভিন্ন রকম পানিবাহিত রোগগুলো হতে পারে এবং এই রোগগুলো থেকে জীবনের মৃত্যুর আশঙ্কা থেকে যায়। এই সংকট নিয়ে যা জানালেন চরফ্যাশন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী। গবেষণায় দেখা গেছে প্রতি বছর 2 ফুট করে পানির লেভেলটা নিচে নেমে যায়। সেই কারণে যে ওয়াটার লেভেলটা যেটা আগে 7-8 ফিট ছিল সেটা এখন 30 ফুট, 35 ফুট, 40 ফুট নিচে নেমে গেছে। ডিউ টু দ্যাট এ কারণে পানি এখন সমস্যা হচ্ছে। চরফ্যাশনবাসীর প্রত্যাশা, অতি দ্রুত সংকট নিরসনে এগিয়ে আসবেন সংশ্লিষ্টরা।